যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই তাকায় রাগে অগ্নিমুক্তি রূপ ধারণ করা তাইবা বেগমের দিকে। তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইবা বেগম। এদিকে স্ত্রীর কাজে হতবাক শফিক সাহেব। তাইবা বেগম যে রাগের মাথায় এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শফিক সাহেব কল্পনাও করেননি। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। উপস্থিত সবাই হতবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে তাইবা বেগম ফুঁসে উঠে বলেন, তোর লজ্জা করছে না এসব বলতে? মুখ ফুলিয়ে গর্ব করে বলছিস যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ। এদিকে পিউজি তোর দায়িত্ব নেওয়া ভুলে গেছিস। কে সেই মেয়ে? বল কি নাম তার, পরিচয় বল। কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস? আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না তোরান। অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে। কে সেই মেয়ে বল? তাকে এক্ষুনি ডাক। এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিউর কাছে গিয়ে ক্ষমা চাইবি। যেভাবেই হোক পিউকে বুঝিয়ে ওকে ফিরে নিয়ে আসবি। ডাক সেই মেয়েকে। তুরানের নজর নিচের দিকে, মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, বোঝার চেষ্টা করো মা, আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না, আর না তার পরিচয় বলতে পারবো, কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে